আজকে আমি একটি গল্প বলবো, তার নাম হলো এক চাষির দুই কন্যা। কোনো একটা সময় একটা গ্রামে একটা দুইজন স্বামী স্ত্রী থাকতো। তো স্ত্রীটার নাম ছিল গৌরী, আর স্বামীটার নাম ছিল রমেশ। তো গৌরী আর রমেশ একসঙ্গে একদম ভালোভাবে জীবন কাটাতো। কোনো এক সময় গৌরী গর্ভবতী হলো। তো সে এই তার গর্ভবতী অবস্থায় অনেক কাজ করতো। মানে যেখানে অনেক দূরে তাদের একটা চাষের জমি ছিল। তো ওই চাষের জমিতেই সে তার স্বামীকে মধ্য দুপুরে খাবার দিতে যেত এবং একসঙ্গেই খেত। দিয়ে সে আবার চলে আসতো, দিয়ে রাত্রে একেবারে খাবার তৈরি করতো এবং একসঙ্গে আবার খেত। এভাবে তাদের জীবন্ত ছিল। এক সময় গৌরী তার দুই মেয়ে সন্তানকে জন্ম দিল, কিন্তু দুর্ভাগ্যজনক সে তার দুই কন্যাকে জন্ম দিয়ে মারা গেল। দিয়ে তার গৌরীর মারা যাওয়ার কিছুদিন পর গ্রামের লোকেরা বলল রমেশকে যে দেখো তুমি বিয়ে করে নাও। রমেশ বলল যে না, আমি বিয়ে করব না। যদি এদের সৎমা আসে তাহলে এদের ওপরে অনেক অত্যাচার সৃষ্টি করবে। আমার এদের দুজনের ছাড়া পৃথিবীতে আর কেউ নেই আপন বলে, তাই আমি বিয়ে করব না। আমার বয়স কম হোক, আমি বিয়ে করবো না। আমি আমার দুই ছোট ছোট সন্তানকে লালন পালন করব। এইভাবেই তার দুই সন্তান আস্তে আস্তে বড় হতে হতে কোনো সময় তার বয়স হয়ে গেল 10 বছর। দিয়ে 10 বছর হয়ে তারা কম দুষ্টুমি করতো অন্য ছেলে মেয়েদের থেকে। তারা বাড়ির কাজ অনেক ভালো মতো করতো, যেমন রান্না করা, বাসন মাজা, জামা কাপড় কাচা, এইগুলো তারা খুবই করতো। এবং তারা অনেক ভালো মনেরও ছিল। তারা অনেক গরিবদেরকে অনেক কিছু দান করতো, সাহায্য করতো, অনেক উপকার করতো। তারা দুজন একসঙ্গেই থাকতো। একদিন তাদের বাবা তাদের জন্য স্কুলে ভর্তি করার জন্য ওই সার্টিফিকেটটা আনতে গেল প্রধানের কাছে। যে প্রধান তাদেরকে জিজ্ঞাসা করে কেন নিচ্ছে, সে বলে যে স্কুলে পড়াবে বলে। প্রধান বললো যে কিন্তু আমাদের গ্রামে কোনো মেয়ে ছেলেই কোনো মেয়েরাই পড়তে চায় না, শুধু ছেলেরাই পড়তে চায়। মেয়েরা তো দুষ্টু স্বভাবের আছে আমাদের গ্রামে, অন্যান্য তো একটু শান্ত স্বভাবের আছে। তুমি কিন্তু আমাদের গ্রামের মুখটা কিন্তু নষ্ট করে দেবে, এরকম করে না ভর্তি করার জন্য ছলনা করছিল গ্রামের প্রধান। তো কিন্তু সে কিছু কথা শুনলো না, গ্রামের প্রধানের কাছে সার্টিফিকেটটা নিয়ে নিল। দিয়ে তাদের দুজনকে ভর্তি করালো একটা ভালো স্কুলে পাশের গ্রামেই। তো তারা তারা প্রত্যেক দিনই যেতে লাগলো। এর ওই মাঝে যখন তাদের স্কুলে ছুটি দিত রবিবার, যেমন রবিবার বা শনিবার, শনিবার তো সবারই হাফ স্কুল হয়, তারা সেদিন না হলে যেত না, বা যেত। যেদিন তারা ছুটি পেত সেই দিনই তারা তাদের বাবার কাছে সাঁতার শিখতো। কীরকম করে সাঁতার শিখতে হয় প্রথমে দুজনেই পারতো না ভালোভাবে। দিয়ে আস্তে আস্তে বাবার কাছে কীভাবে সাঁতার কাটতে হয় ওটার নিয়ম শিখলো। দিয়ে আস্তে আস্তে যখন কোনো বিপদ আসতো, কোনো ছাগল যেমন পড়ে গেল নদীতে, তাকে উঠিয়ে তারা সাহায্য করতো। এরকমই তারা সাঁতার করতো আর অন্যদের অপরকে বাঁচাতো। এইভাবে এক সময় তারা নদী পার হয়ে স্কুলে যাচ্ছিল। ঠিক সেই সময় গ্রামের প্রধান কোনো কাজে পাশের গ্রামে গিয়েছিল, দিয়ে নৌকা দিয়ে পার হচ্ছিল। ঠিক তখনই তারা দেখলো যে গ্রামের প্রধান পড়ে গিয়েছে, আর তারা নদীতে ঝাঁপ দিয়ে গ্রামের প্রধানকে কোনো রকম করে বাঁচিয়ে পাশের গ্রামে তুলে তার বুকে পাম্প করলো। আর জল নেমে গেলে, শরীর থেকে নেমে গেলে গ্রামের প্রধানের জ্ঞান ফিরে আসে। আর সে ভুলটা তার বুঝতে পারে, যে সে উপহাস করে যে বলেছিল তার প্রতিদান সে আজকে বুঝতে পারছে যে তার উপহাস করাটা ঠিক হয়নি। এমন না যে মেয়েরাও শিক্ষিত হতে পারবে না। সে তাদের কাছে ক্ষমা চাইলো, তারাও তাকে অনেক বলে ক্ষমা করে দিল। আর আমাদের গল্প এখানে শেষ হলো। আর আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটাই পেলাম যে মেয়েরাও কিন্তু ছেলেদের থেকে কম নয়। আর এবং যে মেয়েরাই ছেলেদের মতো সাঁতার কাটতে, খেলতে, অন্য কোনো কাজ করতে পারে না এমনটা নয়, মেয়েরাও ছেলেদের মতো অনেক কিছু করতে পারে।